আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। সারা পৃথিবীর থেকে অগণিত ভক্ত আছড়ে পড়ে শ্রীক্ষেত্রে বা পুরীধামে। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত অতি বৃহৎ রথগুলি মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে আসে। আজকের বিষয় হলো এই তিনটি রথ নিয়ে। জগন্নাথ দেব যে রথে চড়ে পরিক্রমা করেন সেই রথটির নাম হলো নন্দীঘোষ। জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদনমোহন। এই রথের উচ্চতা ৪৫ ফুট, চাকা থাকে ১৬টি আর ৮৩২টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ। রথটি সাজানো হয় লাল হলুদ কাপড়ে। এই রথের সারথীর নাম দ্বারকা। রথের মাথায় থাকে পতাকা, তার নাম তৈলক্য মোহিনী। আর এই জগন্নাথ দেবের রথটি টানে ৪টি ঘোড়া। জগন্নাথ দেবের রথের রশির নাম হলো শঙ্খচূড়া নাগুনী। এই রথে জগন্নাথ দেবের সাথে থাকেন আরও ৯ দেবতা। তাদের নাম হলো গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র। আর জগন্নাথ দেবের সাথে এক রক্ষী থাকেন অর্থাৎ প্রহরী, তার নাম গারুদা। এবার জানব বলভদ্রের রথের সম্পর্কে। বলভদ্রের রথের নাম তালধ্বজ। বলভদ্রের রথে তার সাথে সঙ্গ হন রামকৃষ্ণ। তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট। এই রথে ১৪টি চাকা থাকে আর ৭৬৩টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথটি। লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় এই রথ। এই তালধ্বজ রথটির সারথীর নাম মাতালি আর তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব। এই রথের মাথায় যে পতাকা থাকে তার নাম উন্নানি আর রথের রশির নাম বাসুকীনাগ। বলরামের রথেও ৯ জন দেবতা থাকেন। তারা হলেন গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর। তালধ্বজ রথটি ৪টি ঘোড়া টানে। সবার শেষে জানব আমরা মাতা সুভদ্রার রথের বিষয়। সুভদ্রা যে রথটি চড়ে পরিক্রমা করেন সেই রথটির নাম হলো দর্পদলন। সুভদ্রার সাথে রথে থাকেন সুদর্শনা। দর্পদলন রথটির উচ্চতা হলো ৪৩ ফুট। এই রথে থাকে মোট ১২টি চাকা। লাল ও কালো কাপড়ে সাজানো হয় এই রথটিকে। দর্পদলনের সারথীর নাম অর্জুন। দর্পদলন রথটির মাথায় যে পতাকা থাকে তার নাম নদম্বিকা আর রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনী। এখানেও সুভদ্রার সাথে ৯ জন দেবী থাকেন রথে। তারা হলেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা। আর সুভদ্রার রথটিকে টেনে নিয়ে যায় ৪টি ঘোড়া। তো বন্ধুরা, আশা করছি পুরী রথযাত্রার এই বৃহৎ 3টি রথ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।